কার্তিক মহারাজ ঠিক কি বলছেন কালকের এই আয়োজন নিয়ে, শুনুন একবার। গত বছর আমরা দেখেছিলাম কয়েক লাখ, এবার সেটা 5 থেকে 7 লাখ বলছেন আপনারা, আসতে পারে মানুষ। হ্যাঁ, আমরা আহ্বান জানিয়েছি, হাত জোর করে প্রার্থনা করেছি সনাতনী ভাই বন্ধুদের, তারা আসবেন। 5 লাখের উপরেও হতে পারে। এত মানুষের জন্য এই মতো অ্যারেঞ্জমেন্ট কি সব শেষের পথে? শেষ পথে। এখন 50,000 বিস্কুট আর জলের একটু বাকি আছে, সেটা ব্যবস্থা হচ্ছে। শুক্র প্রসাদ বলতে কালকে কি থাকছে যারা দর্শক দেখছেন? বিস্কুট, চূড়া ভাজা, জল আর শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত লাড্ডু আর সমস্ত তৃষ্ণা নিবারণ করবে শ্রীমদ্ ভগবদ গীতা। এরপর আর কিছু লাগে না। শঙ্খধ্বনিও দেওয়া হবে, প্রত্যেকে শঙ্খ ক্যারি করার কথাও বলা হবে। একদম তার ড্রেস কোড আমরা বলেছি, ম্যাক্সিমাম ড্রেস কোড মেনটেন করে আসবে। যেমন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মায়েদেরকে বলা হয়েছে ধুতি, মায়েদেরকে বলা হয়েছে লাল পেড়ে সাদা শাড়ি, ঘিয়া কালারের শাড়ি। কিভাবে শুরু হচ্ছে যদি একটু বলেন? শুরু হচ্ছে আমাদের প্রথম অতিথিরা আসবেন, অতিথি বরণ হবে। অতিথি বরণের পর আমাদের একটা নির্দিষ্ট টাইম গান আছে, শঙ্খ বাদন হবে, তবে গীতা পুজো করে গীতা পাঠ হবে। গীতা পাঠের পর বড় বড় যারা মনীষী আসছেন, পণ্ডিত ব্যক্তি, তারা সন্ন্যাসীদের মধ্যে তারা কিছু প্রবচন দেবেন, তারপর ধন্যবাদ জানতে আমরা গত বছরও দেখেছিলাম অনেক বড় বড় সাধু, সনাতনী হিন্দু যারা ঋষিরা রয়েছেন বা মনীষীরা রয়েছেন তারা এসেছিলেন। এবারে কারা কারা এখনো পর্যন্ত? এবারে আসছেন বাগেশ্বর ধাম, ধীরেন্দ্র শাস্ত্রীজি, যোগগুরু রামদেব স্বামী। তারপরে এককালে ঝড় বয়ে দিয়েছিল সারা ভারতবর্ষে সাধু ঋতম্বরা। আর সব থেকে আমাদের উপরে যিনি অধ্যক্ষতা করছেন আমাদের গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দজি মহারাজ। বাংলাদেশ থেকেও আসছে? বাংলাদেশ থেকে আসছে। শুধু বাংলাদেশ নাকি অন্যান্য দেশ থেকে? নেপাল থেকে আসছে, বাংলাদেশ, ঝাড়খণ্ড, ওটাও দেশ। আর আমাদের প্রদেশ যেগুলো রয়েছে আশেপাশে বাংলার কাছাকাছি তারা আসবে। এত মানুষ আসছে, আপনারা প্রস্তুত? প্রস্তুত, একদম প্রস্তুত। অনেক ভিআইপিরাই বলছেন যে আসছেন, রাজ্যপালও আসছেন? রাজ্যপাল কনফার্ম আসছেন। আর লাস্ট মুহূর্তে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো কনফার্মেশন পাওয়া গেল? এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে তাকে জানানো হয়েছে, আমরা জানিয়েছি। আশা করি হয়তো আসতেও পারেন শেষ মুহূর্তে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। হিন্দু সন্ন্যাসীর শঙ্কর মহারাজ তিনি কি বলছেন শুনে নেব। অশুভ শক্তি বিনাশ তো হবেই এবং শুভ শক্তি জেগে উঠবে। আর এই নতুন ইতিহাস, যে ইতিহাস সন্তরা করতে চলেছে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ, এর আগে মনে হয় না কোথাও এরকম ভাবে হয়েছে। যারা মায়েরা টিভিতে দেখছেন, যারা মায়েরা পেপারে দেখছেন, বিভিন্ন নিউজ থেকে দেখতে পাচ্ছেন, তারাও খুবই গর্বিত যে আমাদের সনাতনীরা জেগে উঠেছে। আর সকল সনাতনী ভাইকে, বোনদেরকে, মায়েদের সকলকে বলবো, ওঠো, জাগো, আর সময় নেই, ওঠো। শান্তিকে ফিরিয়ে আনতে গেলে গীতা পাঠের মাধ্যম থেকে শান্তিকে ফিরিয়ে আনতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।